গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো সকালটা শুরু হলো, এখন কাজটা দিয়েছি, তোমার সাথে শেয়ার করছি। তিন্নি অলরেডি কলেজ চলে গেছে, 9টার আগেই চলে গেছে, ওর পরীক্ষা আছে আজকে। তো আজকে বাংলা আছে। তারপরে তোমাদের দাদাভাই বাজার চলে গেছে। তো এখন থেকে শুরু করছি ব্লগটা। দেখি রান্নাঘরে অলরেডি কাচতে বসিয়ে দিয়েছি, মানে মেশিনে দিয়ে দিয়েছি। আমি 2-3 দিন অন্তর মেশিনটা চালাই, জামা কাপড় বেশি যখন বেশি ভরে ভরে ওঠে মেশিন তখন চালাই। তারপরে আবার সেগুলো 2-3 দিন ধরে শোকায়। তো এই হয় উঠছে, দেখছো শীতকালের এই যে একটা আলিশি আসে না, যতক্ষণ না জলের কাজ ফাজ মানে ফুলদামে শুরু করছে এই আলিশিটা কাটে না। ওই ঠান্ডা লেগে লেগে হাতে জল ফল লাগলে তারপরে ঠিকঠাক হয়। চলো কাজ শুরু করে দিই, অনেক কাজ পড়ে আছে। রান্নাঘরের এই অবস্থা, বাসন পড়ে আছে, দিদি আসবে ধোবে। কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি কিছু ধুতে পারিনি রাতে। তো দিদি আসলে ধোবে, তারপর আমি গ্যাসটাও পুছবো, একবার পোছা তাও আর একবার পুছে তারপর রান্না শুরু করব। তুরি ঘুম থেকে উঠে বসে আছে, দিদি চলে গেছে কলেজে তাই মন খারাপ। কলমি শাক খেয়ে চুপ করে বসে আছে। আর হরি দেখো, বিছনা তোলা হয়নি, এই যে হরি বসে রয়েছে। দিদির সাথে একটু ম্যাগি খেয়েছে, খেয়ে পেন নিয়ে খেলা করছিল, এখন বসে আছে ঘুমাবে। আর আমি এইসব বিছনা চাদর ফাদর তুলবো। একটা চাদর আমার এই ঘরে 2 দিন পাতা থাকে, মানে এই ঘরে এত বসা হয়, এত অত্যাচার হয়, হরিটা এত অত্যাচার করে, বিছানা 2 দিনের বেশি চাদর ঠিক থাকে না। না আমার ভাল লাগে না, চেঞ্জ করব। তো প্রচুর কাজ বাকি, চলো একটা একটা করতে থাকি। তো ফ্রেন্ডস একটু কফি নিয়ে বসেছি, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। আমার একটু টাইম লাগে, একটু আস্তে আস্তে খাই কফি টফি। তো খেয়ে কাজে লাগবো। কাজ করতে নেমেইছিলাম, তবে তোমাদের দাদাভাই এলো বাজার করে, তো একটু কফি করলাম। কফিটা খেয়ে নিয়ে এবার এই যে নতুন সেই কাপগুলো এখন ব্যবহার করছি। এরকম 2টো ছিল আর একটা এই যে এরকম ছিল, এটা তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর তিন্নির এই 2টো সেপ আলাদা, তিন্নিটা খেয়ে চলে গেছে সকালে। চলো খেয়ে নিই, কাপ 2টো কমেন্টে বলো কেমন। তো ফ্রেন্ডস ভাবলাম একটু জানলাগুলো ঝেড়ে নিই, দেখো কত ঝুল হয়েছে। ওই দিক দিয়ে ঝাড়লে ঝুলগুলো পুরোপুরি ঝাড়া যায়, কিন্তু ওদিকে আমি যাই না ওদিকটায়। তোমাদের দাদাভাইকে বললে, কবে থেকে বলছি যাচ্ছে না, এদিক দিয়ে যতটা পারছি ঝেড়ে নিই। হ্যাঁ কই যাও, এই যে কাজ করছি দেখছে পালাচ্ছে না, একটু সাইডের থেকে ঘুরে আসি, দেখি লেবার মিস্ত্রি লেগেছে, কিছু কাজ হচ্ছে, দেখে আসি। আর ওষুধগুলো আনতে হবে, মেডিসিনগুলো। আজকে অফিসে যেতে হবে। টেন্ডারটা কী হলো, ফিনান্সিয়াল খোলেনি এখনো, আজকে খোলার কথা আছে। যদি কাজটা পেয়ে যায় ছুটতে হবে কলকাতা টু ভদ্রেশ্বর। কলকাতা টু ভদ্রেশ্বর, এত দূরে কাজ পেলে। ভদ্রেশ্বর পৌরসভার কাজ, পিডব্লিউডির। আসি আমি, দেখো কি হয় আজকে, দেখা যাক। ঠিক আছে, হলে তো জানাবোই ফ্রেন্ডদের। হ্যাঁ ফোন করবো। হ্যাঁ আসি, আমার সাইডটা ঘুরে আসি। হ্যাঁ। তো ফ্রেন্ডস জানলা ঝাড়া হয়ে গেছে, জানলার সাথে ঘর ফরগুলো একটু ঝেড়ে নিয়েছি। এবার এই আয়নাটা পুছবো, দাগ হয়েছে। জানলায় গাছটা একটু রেখেছি, একটু রোদ দেখা দিচ্ছিল, আবার রোদ চলে গেছে। তো ফ্রেন্ডস বাসন মাজা হয়ে গেছে, দিদি মেজে দিয়ে গেছে। এই প্লেটগুলো এবার টেবিলে তুলবো, আর একটু ধুয়ে তুলি আমি। আর এগুলো সব জল ঝরতে দিয়েছি, তাকে তুলবো। আর এই যে সব কেটে গুছিয়ে নিলাম, এবার রান্না করব। হবে লাউ চিংড়ি, এই যে চিংড়ি মাছ ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে। হবে মেথি শাক বেগুন দিয়ে ভাজা, লাউ চিংড়ি। আর লাউয়ের খোলা তো আমি ফেলি না, ভাজা হবে। এই রসুন
কাঁচা লঙ্কা এখানে লাউতে দেবো, লাউয়ের খোলা ভাজাতে দেবো, শাকে দেবো, একসাথে কাটা আছে। এই কাটলাম। আবার তোমাদের দাদাভাই আবার পাবদা মাছ এনেছে, হাঁসের ডিম এনেছে। এই যে এখানে হাঁসের ডিমগুলো নোংরা লাগা থাকে ভীষণ, আমি ধোবো বলে রেখেছি। এখানে মুরগির ডিম। তো রাত্রিরের জন্য ডিম করব, মানে একটা মুরগির ডিম আর 2টো হাঁসের ডিম করলে হয়ে যাবে। আর দুবেলার করছি না, একবেলার। আর পাবদা মাছটা ধুয়ে রাখবো, ফ্রিজেই রয়েছে, মানে এনে প্যাকেট সকালবেলা এনে প্যাকেট শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। ধুয়ে এবার আমি রাখবো, নাহলে যদি নষ্ট হয়ে যায়। যদিও শীতকাল নষ্ট হয় না, তাও চলো এবার ঝপঝপ করে রান্নাটা বসিয়ে নিই, কারণ ও বেরোবে আবার। যদি সময় থাকে পাবদা মাছটা করবো, নাহলে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবো, কালকে করবো। ব্যালকনির গাছগুলো একটু সরানো হয়েছে, মানে ফাঁকা করা হয়েছে। কটা টাইম ফুলের গাছ আনবো ভাবছি। এই গাছটা কিরকম শুকিয়ে গেছে, এটাকে একটু ঠিক করতে হবে। এগুলো এরমই হয়, ঝাঁকা হয়ে হয়। এই যে দেখো, ঝাঁকা হয়েছে, আবার এরম শুকিয়ে যায়। 2টো ভালো আছে, আর ওইদিকে গ্যারেজের ওইদিকে ভালো আছে। মনস্টারটা বাড়ছে। মনস্টার এই যে একটা গাছ থেকে আমার এতগুলো হয়েছে। আর বাইরে যেটা মনস্টার আছে সেটা অদ্ভুত সুন্দর হয়েছে। দেখছি তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে পারি কিনা। দেখো বন্ধু, তোমাদের দিদি বললো না আমাদের বাইরে অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলোর মধ্যে দেখাচ্ছি। এই যে মনস্টেরাটা দেখো, মনস্টেরার গাছটা দেখো, এই যেখানে মাটির মধ্যে আছে। পাতাগুলো দেখো একটা কি বিশাল বড় বড়। এই গাছটার থেকে আমি অনেক গাছ বানিয়েছি। এটা আমাদের পাঁচিল ধরে ধরে উপর দিকে উঠছে। এক একটা 1.5 ফুটের মতন হবে পাতা সাইজ। আর গাছটা কেমন লাগছে একটু তোমরা বলো। আর কারো যদি লাগে এখান থেকে ডাল কেটে নিয়ে যেতে পারো। মনস্টেরা গাছের প্রচুর দাম, 800 থেকে 1200 টাকা চায় বা নার্সারিগুলোতে গেলে। আর এইটা হচ্ছে আমাদের দেখো, এই যে নতুন পাতা বেরোচ্ছে, ফিলাডেলফিয়া। এটা অনেকগুলো নাম আছে, একটা নাম আমি জানি, সেটা তোমাদের সাথে গাছটাকেও শেয়ার করছি। নতুন নতুন পাতা ছাড়ছে, এই যে দেখো নিউ পাতা, রুট বেরোচ্ছে। এই রুটগুলোর থেকে প্রতি গোটার থেকে এখানে কাটিং করলেই নতুন নতুন চারা বেরোবে। এই গাছটারও প্রচুর দাম, 600-700 টাকা চায়, ছোট্ট একটু মানে 1 ফুটের গাছ। এটা আমার এখানে অনেক বড় হয়েছে। এদিকে আছে দেখো, এখান থেকে এইদিকেও চলে এসছে। সবচেয়ে ভালো দেখো, এই বেদিটা তো তোমাদের সাথে আমরা অনেকবার শেয়ার করেছি। আর আমাদের তুলসী মাতা দেখো, একটা গাছ কি বিশালভাবে এই পরিব্যাপ্তি হয়েছে। প্রচুর দানা হয়েছে, প্রচুর দানা পড়ছে নিচে, অনেক গাছ হবে। জয় মা তুলসী, তুলসী মাতা কি জয়। তো রান্না দেখছো বসে প্রায় হয়ে এসছে, লাউ চিংড়ি হচ্ছে, হয়নি, দেরি আছে। চিংড়ি মাছগুলো একটু বড় বড়ই ছিল, কম ছিল কিন্তু বেশ বড় বড় ছিল। আর এখানে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এটা একটু মোটা মোটা করে কেটেছি, তাই একটু ভাপিয়ে নিয়েছি। এটা ভাজবো, নুন দেবো, হলুদ দেবো, ব্যাস। আগে অল্প করে চিনি দিতাম, এখন সুগারের জন্য একটু চিনি কম দিই। যদিও একটুখানি দিতাম, তাও না দেওয়াই ভালো। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এডিটিং করতে সময় লাগবে, আমার আগের কোনো ব্লগ রেডি করা নেই, এখন রেডি করে রাখবো, সরি। তাহলে তোমরা ঠিক টাইমে পাবে। আর বেশি বড় করছি না, এই তো একই কাজ, এখনো বিস্তার কাজ পড়ে আছে। তো এটুকুই থাক আজকে, বাকিটা আবার পরে ব্লগে শেয়ার করব। আর তোমরা দেখলে, তোমাদের দাদাভাই দেখালো ওই যে গাছটা, কত বড় বড় পাতাগুলো হয়েছে, ফাটা বড় বড়। ওগুলো যদি অনেক বড় টবে বাড়িতে মানে রুমে রাখি, তাহলে হয়তো ওরকম থাকবে। ওই গাছই যখন ঘরে করছি ছোট টবে, পাতা ছোট ছোট হয়। তো চলো, মনস্টারা গাছটা আমার ভীষণ প্রিয় গাছ। তো চলো, টাটা।